আলহামদুলিল্লাহ, লেসন 25 25 নম্বর লেসনে আমরা শিখতে যাচ্ছি তাজবিদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কোরআন পড়তে পড়তে আপনি কিভাবে থামবেন আর কোথাও থেমে গেলে আপনি কিভাবে আবার শুরু করবেন। শুদ্ধভাবে অনলাইনে কোরআন শিখতে চান এবং কোরআন শেখাটা আমাদের থেকে শুনিয়ে শুদ্ধ করে নিতে চান, তাহলে আমাদের এই যে অনলাইন কোর্স আছে তাজবিদের, আমাদের www.qurancampus.com এ সেখানে যান। আমরা সেখানে আপনাদের জন্য কোর্স কিনলে বই গিফট দিচ্ছি এখনো পর্যন্ত। তো যারা এখনো শুরু করেন নাই কোরআন পড়া, আমার মনে হয় এখনই আমাদের কোরআন ক্যাম্পাসের সাথে শুরু করতে পারেন ইনশাআল্লাহ। যেটাকে আরবিতে বলা হচ্ছে ওয়াকফুন ওয়া ইবতিদাউন, কিভাবে থামবো অথবা কিভাবে শুরু করব। এই লেসনটা খুবই খুবই গুরুত্ব দিয়ে এবং বুঝে বুঝে আমাদেরকে শিখতে হবে, যাতে টোটাল কোরআন পড়তে গেলে যে কোনো জায়গায় আমি যে কোনো পরিস্থিতিতে পড়তে পড়তে থেমে যেতে পারি, আবার আমার দম শেষ হোক বা অক্ষরের চিহ্নের কারণে হোক আমি থেমে গেছি, আবার সেখান থেকে আমি বিনা কনফিউশনে শুরু করতে পারি। তো চলেন, তো শুরুতে আমরা জানি যে ওয়াকফুন কি। ওয়াকফুন মানে থামা। অ্যাজ লাইক আপনি গাড়ি চালাচ্ছেন, তো আপনি ব্রেক দিবেন, এই ব্রেক দেওয়া বা থামাটা হলো ওয়াকফুন বা ওয়াকফ, আরবিতে সহজে বলছে ওয়াকফ। তো এই থামার অবস্থাটা নির্ভর করে যে শেষ অক্ষরের অবস্থার উপরে। যেমন আপনি গাড়ি চালাচ্ছেন, তো এক জায়গায় থামবেন। এখন আপনি কি আপনার মঞ্জিলে পৌঁছে গেছেন, গন্তব্যে, এইখানকার থামা এক ধরনের। আবার আপনি থামছেন কিন্তু অন্য একটা গাড়ির কারণে, যার সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় ছিল, এমন জায়গায় থামছেন, এখানে থামার ধরনটা এক ধরনের। আবার আপনি ট্রাফিক সিগন্যালের জন্য থামছেন, এটা এক ধরনের। তো আপনি রাস্তাতে যাচ্ছেন, হুট করে স্পিড ব্রেকার পেয়েছেন, সেখানে আপনার ব্রেক দেওয়া লাগবে, সেখানে এক ধরনের থামা বা স্লো করা। রাস্তায় আপনি স্পিড ব্রেকার পেয়েছেন, সেখানে কিন্তু আপনি ব্রেক করবেন, এক ধরনের ব্রেক করবেন। সুতরাং অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার এই ব্রেক করার যেমন বিভিন্ন ধরনের এবং টাইপের হতে পারে, অ্যাজ লাইক কোরআন পড়তে পড়তেও আপনি যখন থামবেন, এই থামার ধরনটা বিভিন্ন ধরনের হতে পারে। এটা নির্ভর করবে যে আপনি কোথায় থামতেছেন, কি কারণে থামতেছেন, সেই শেষ অবস্থার উপরে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ক্ষেত্রে আমরা একেবারে সহজীকরণের জন্য দুই ভাগে ভাগ করেছি। কিছু অবস্থা হলো যে আপনি যখন থামবেন, এখানে কোনো ধরনের চেঞ্জ লাগবে না, অর্থাৎ নরমালি কোরআনে যেমন আছে, যেমন দেখতেছেন ওভাবেই থামবেন। এইরকম কিছু সিচুয়েশন আপনি পাবেন, এগুলো আমাদের জন্য খুবই সহজ, এগুলো মনে রাখারও দরকার নেই। জাস্ট আমরা দেখে যাব যে কোন কোন পরিস্থিতিতে থামার ক্ষেত্রে কোনো ধরনের চেঞ্জ বা পরিবর্তন করা লাগতেছে না। আর এক ধরনের হলো পরিবর্তনশীল বা চেঞ্জেবল, ভেরিয়েবল। আপনি থামতে গেলেই আপনি কোরআনে দেখতেছেন একটা, কিন্তু আপনি ওইখানে থামতে হলে আপনার উচ্চারণ করতে হবে আরেকটা, একটু প্লাস মাইনাস করে উচ্চারণ করতে হবে। সুতরাং একটা হলো অপরিবর্তনীয়, চেঞ্জলেস বা স্ট্যাটিক, আর একটা হলো পরিবর্তনীয় বা চেঞ্জেবল বা ভেরিয়েবল। তো চলুন আমরা প্রথমে সেইগুলো দেখে নিই যেগুলো স্ট্যাটিক, চেঞ্জ হবে না। যেমন আমরা কোরআনে পাবো, থামলেও সেই রকমই উচ্চারণ হবে। তার এক নম্বর হলো কি সুকুন, দুই নম্বর হলো খালা জবর, থামলে কোনো চেঞ্জ হবে না। তিন নম্বর হলো আলিফমাদ ওয়ামাদ ইয়ামাদ, এর মূল শেপ, অর্থাৎ আলিফমাদ ওয়ামাদ ইয়ামাদের অরিজিনাল যে ধরনটা, খালা জবর খালাজের উল্টা পেশ এখানে আনি নাই, শুধু খালা জবর এসে নো চেঞ্জ। আর আলিফমাদ ওয়ামাদ ইয়ামাদ যদি সরাসরি আসে তাহলে সেটা নো চেঞ্জ। চার নম্বরে হলো লিনে যদি আমরা থেমে যাই, সরাসরি লিনে, লিনের পরের অক্ষরে না, আগে না, সরাসরি লিনে থামলে যেটা হওয়ার কথা নরম করে তাড়াতাড়ি, আমরা সেটাই বলবো। তো চলুন একে একে প্রত্যেকটা বিষয়ের কোরআন থেকে আমরা উদাহরণ দেখে আসি। তাহলে মনে রাখবেন সবসময় এই সাইডের অংশটা হলো কোরআনে থাকবে যেমন সেমনটা, আর বাম সাইডের যা পরের অংশটা এটা হলো থামার অবস্থা, মানে আমি থামলে কি হবে। তাহলে আমরা সাধারণ অবস্থা দেখি। প্রথম আয়াতটা এনেছি আমরা সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াত, আদাল্লা আমালাহুম। তাহলে আদাল্লা আমা, আলিফ আইন জবর আ, মিম আলিফ জবর মা, লাম জবর লা, হা মিম পেশ হুম। তাহলে এটা হলো এই আমালাহুম, এটা হলো আয়াতের শেষ, সূরা মুহাম্মাদের 1 নম্বর আয়াতের শেষ। তো আয়াত শেষ হিসেবে তো আমরা নরমালি থামবো, তাই আয়াত শেষ মানে একটা বাক্যের শেষ। তাহলে আপনি থামলে কি করবেন? নো চেঞ্জ। কেন? কারণ শেষে সুকুন আছে। তাহলে কি বলবেন থামলে? একই জিনিস বলবেন, আদাল্লা আমালাহুম, আদাল্লা আমালাহুম। ওকে।